ওয়েলকাম ব্যাক টু ইয়ার ওন ইউটিউব চ্যানেল একাগ্রতা ক্লাসেস। তোমরা যারা সেমিস্টার 3 অনার্সের স্টুডেন্টস আছো আন্ডার ক্যালকাটা ইউনিভার্সিটি এবং তোমাদের মাইনর সাবজেক্ট হিসাবে ইকোনমিক্স আছে, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ভিডিওটিতে তোমাদের আমি লাস্ট মিনিট কয়েকটা মাত্র প্রশ্ন বলে দেবো, যেগুলো করে গেলে তোমরা তোমাদের পরীক্ষায় 100% কমন পাবে। কাজেই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। অ্যান্ড যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? দেখো, তোমাদের কোয়েশ্চেনটাকে তিনটে ভাগে ভাগ করা হয়। তিনটে ভাগে কি কি? বিভাগ ক, খ এবং গ। বিভাগ কতে তোমাদের এসে কিউ থাকে। দেখো, বিভাগ কতে তোমাদের 15টা এসে কিউ দেওয়া আছে, লিখতে হবে মাত্র 10টা। তো 10টার প্রত্যেকটার মান থাকে 2, অর্থাৎ এখান থেকে তোমাদের 20 নাম্বার কভার হবে। নেক্সট, তোমাদের বিভাগ খতে 8টা বড় কোয়েশ্চেন দেওয়া থাকবে 5 নাম্বারের, লিখতে হবে যে কোনো 5টা, অর্থাৎ 5 × 5 25। এখান থেকে টোটাল কভার হলো কত? 45। অ্যান্ড রিমেনিং যে 30 মার্কস আছে সেটা কি? সেটা তোমাদের 5টার মধ্যে থেকে 3টে 10 নাম্বারের প্রশ্নের উত্তর লিখতে হবে, অর্থাৎ এখান থেকে 30 মার্কস কভার হচ্ছে। বোঝা গেল? এবার দেখো, অ্যাকচুয়াল তোমাদের যে সাজেশনস আছে, বেশি কোয়েশ্চেন দেবো না, জাস্ট কয়েকটা বলবো। দেখো, সব থেকে প্রথমে একটা প্রশ্ন খুব খুব গুরুত্বপূর্ণ বলে আমি মনে করছি অন্তত। উৎপাদন সম্ভাবনা রেখার সংজ্ঞা দাও, সুযোগ ব্যয়ের সংজ্ঞা দাও। সুযোগ ব্যয় অর্থাৎ অপরচুনিটি কস্ট, যেটা তোমরা জানো, ঠিক আছে? সুযোগ ব্যয় স্থির হলে উৎপাদন সম্ভাবনা রেখার আকৃতি কেমন হয়, ঠিক আছে? আকৃতি কেমন হয়, তোমরা যদি কেউ গ্রাফটা করে থাকো তাহলে খুবই ভালো, না করলেও মার্কস পাবে, জাস্ট পয়েন্টগুলো লিখবে, ঠিক আছে? তারপর দেখো, দাম ব্যবস্থা এবং অদৃশ্য হাত কিভাবে অর্থনৈতিক মৌলিক সমস্যাগুলি সমাধান করে, এটা 5 মার্কসের জন্য দেখবে। নেক্সট দেখো, চাহিদার পরিবর্তন ও চাহিদার পরিমাণের পরিবর্তন মোস্ট ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা 100% আসবে তোমাদের ক্ষেত্রে, এটা প্রত্যেকবারে রিপিট হয়, তোমাদের ক্ষেত্রেও হবে। তারপর দেখো, চাহিদা নির্ধারক বিষয়গুলি কি কি তা আলোচনা করো। এটা তোমাদের কি দিল? এটা তোমাদের 5 মার্কসেও দিতে পারে, 10 মার্কসেও দিতে পারে। 10 মার্কসেই দেওয়ার সম্ভাবনা বেশি। বিষয়গুলি কি কি তোমরা লিখবে? ক্রেতার আয়, ক্রেতার রুচি, ঠিক আছে? তারপরে কি? সাবস্টিটিউট অর্থাৎ তোমার পরিপূরক বা পরিবর্ত দ্রব্যের দাম। বোঝা গেল? এই জিনিসগুলো একটু ডিটেলসে লিখে দিয়ে আসবে, অত্যন্ত সহজ জিনিস। তারপর সরকারি দ্রব্য কাকে বলে, খুব গুরুত্বপূর্ণ এটা। সরকারি দ্রব্যের জায়গায় তোমাদের সরকারি পরিষেবা দিয়ে দিতে পারে। চাহিদার দামগত স্থিতিস্থাপকতা ও আয়গত স্থিতিস্থাপকতার মধ্যে পার্থক্য মোস্ট ইম্পর্টেন্ট। তোমাদের চাহিদার দামগত স্থিতিস্থাপকতা। দামগত স্থিতিস্থাপকতা বলতে সেই পয়েন্টটা যেখানে আর কি, সাপোজ দাম যদি 5% বাড়ে, তাহলে ডিমান্ডে কতটা, মানে কত পার্সেন্ট ডিক্রিজ বা ইনক্রিজ হচ্ছে, সেই জিনিসগুলোই হচ্ছে কি স্থিতিস্থাপকতা, দাম স্থিতিস্থাপকতা। বোঝা গেল? আর আয় স্থিতিস্থাপকতা হলে কি হয়, সেটা ক্রেতার মানে ক্রেতার আয় কতটা পার্সেন্টেজে বাড়ছে এবং তার চাহিদা কতটা বাড়ছে বা কমছে, সেটা ডিপেন্ড করে। বোঝা গেল? আয়গত স্থিতিস্থাপকতা যেহেতু গতবারে এসেছে, এবারে আসার সম্ভাবনা অত্যন্ত কম। তোমরা দাম চাহিদার দামগত স্থিতিস্থাপকতা খুব গুরুত্ব দিয়ে দেখে যাবে। নেক্সট দেখো, দুটি দ্রব্য বিশিষ্ট অর্থনীতিতে যেখানে দ্রব্যের দাম ও ক্রেতার আর্থিক আয় স্থির, সেখানে একজন ক্রেতার ভারসাম্যের শর্ত নিরূপণ করো, খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, ওখানে ওই যে চাহিদা নির্ধারক বিষয়গুলি বলছিলাম, তোমার ওখানে কি বলে, চাহিদা সূত্রের ব্যতিক্রমটাও দেখে রাখবে, ঠিক আছে? চাহিদা সূত্রের ব্যতিক্রম কখন কখন হয়, ঠিক আছে? কোন কোন ক্ষেত্রে, যেমন তোমার লাক্সারি প্রোডাক্টের ক্ষেত্রে হয় এগুলো, ঠিক আছে? জিনিসগুলো যত দাম বাড়ে মানুষ তত কিনতে পছন্দ করে আর কি, তার ডিমান্ডও বাড়ে। শেয়ারের ক্ষেত্রে হয়, শেয়ারের দাম বাড়লে মানুষ ভাবে যে সেগুলো আরো বাড়বে। বোঝা গেল? এটাকে ভবিষ্যৎ প্রত্যাশা বলে পয়েন্ট করতে পারো। চাহিদা নির্ধারণকারী বিষয়গুলি অলরেডি আগে হয়ে গেছে। যোগান রেখা বরাবর স্থান পরিবর্তন এবং যোগান রেখা স্থানান্তরের মধ্যে পার্থক্য গুরুত্বপূর্ণ, দেখে রাখবে। আচ্ছা, আমি কি কিছু স্কিপ করে গেলাম? 1 মিনিট। আচ্ছা, এখান থেকে নিরপেক্ষ রেখাটা দেখে রাখবে। তারপর দেখো, চাহিদার দাম স্থিতিস্থাপকতা অলরেডি হয়ে গেছে, সরকারি দ্রব্যের সংজ্ঞা অলরেডি হয়ে গেছে। এবার দেখো 5 মার্কসের কোনগুলো আছে। আচ্ছা, কয়েকটি স্পেসিফিক ভাবে আমি 5 মার্কসের জন্য রেখেছিলাম, পিডিএফটা এই মুহূর্তে পাচ্ছি না, এর সঙ্গে মার্জ হয়নি কোনো কারণে, ঠিক আছে? তো সেটা আমি আমাদের যে অ্যাপ আছে সেখানে প্রোভাইড করে দেবো। অ্যান্ড এই পিডিএফটা যারা পেতে চাও
তাকেও মানে এটা প্লাস সেই পিডিএফটা আমি সেন্ড করে দেবো। তার জন্য কি করতে হবে, ফ্রি অফ কস্টে পিডিএফটা পেতে তোমরা টেক্সট করবে নিজের নেম, দেন হচ্ছে কলেজ নেম, অ্যান্ড লিখবে কি ইকোনমিক্স MN PDF, জাস্ট এতটুকু লিখবে, তোমাকে দুটো পিডিএফ প্রোভাইড করে দেওয়া হবে। ঠিক আছে, আশা করি বোঝা গিয়েছে। অ্যান্ড অবশ্যই পিডিএফটা পেতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব থাকা আবশ্যক। অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং নিজেও সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।